আসসালামু আলাইকুম। আজকে আমার ঘাসের জমির একটা অদ্ভুত সমস্যা আপনাদের সাথে শেয়ার করছি। এটা আসলে সমস্যা নাকি আমার জন্য ভালো কিছু, এটা আমি বুঝতে পারছি না। মানে কিছুটা সমস্যা আবার কিছুটা উপকারও আছে এই কাজে। এরা হয়তো বিনা পয়সায় আমাকে জমি আলগা করে দেয়, মানে জমিটা চাষ করে দেয়, কিন্তু এরা আমার উপকার করতে গিয়ে আরও ক্ষতি করে ফেলে বেশি। ইতিমধ্যে তোমরা বুঝে গেছো যে আমি কিসের কথা বলছি। হ্যাঁ, আমি ইঁদুরের কথা বলছি। ইঁদুর আমার ঘাসের জমিতে মাটি খুঁড়ে খুঁড়ে, মানে অনেকগুলা মাটির স্তূপ বানিয়ে ফেলে, যেটা ঘাসের ভিতরে থাকলে পানি সেচ দেওয়ার সময় অনেকটা বাধাগ্রস্ত হয়। আর আমার ঘাসের জমির সবথেকে বড় সমস্যা হচ্ছে পানির সেচ দেওয়া। আশপাশে কোনো সেচ পাম্প নাই। বাড়ির যে একটা মোটর আছে 1 ইঞ্চি, ওই মোটর দিয়েই পানির সেচ দিই। তো ওইটা অল্প অল্প করে পানি আসে, আর এই স্তূপের কারণে পানি সেচ অনেকটা বাধাগ্রস্ত হয়। আবার অন্যদিকে ইঁদুর আমার অনেক বড় একটা উপকার করে। সেই উপকারটা কি আমি পরে দেখাচ্ছি, আগে ঘাসটা কেটে নিই। আমার ঘাস কাটা কমপ্লিট। এখন আমি আপনাদের একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন ইঁদুরে কি করছে। এইভাবে হয়তো বোঝা যাবে না, আমি ফোনটা আর একটু নিচু করে দেখাচ্ছি আপনাদের। ফোনটা নিচু করলে আর কি ভালোভাবে বোঝা যাবে। এই যে এখানে দেখছেন সমান্তরাল, আর ওই যে ওইখানে উঁচু ঢিবি। তো এই ঢিবির কারণে পানি সেচ অনেকটাই বাধাগ্রস্ত হয়। আর মাটি উঁচু নিচু হয়ে যাওয়ার কারণে সব জায়গায় পানি পৌঁছায় না। এই যে মাটির মাঝখানে যেই গাছগুলো আছে, এগুলার ভিতরে পানি ভালোভাবে যায় না। ইঁদুরে যখন এরকম মাটি তোলে, এগুলো যখন ঘাসের ভিতরে থাকে, যেখানে ঘাস কাটা হয় না, সেইখানে থাকলে সেটা অনেক বড় সমস্যা। কিন্তু যখন ওই জায়গায় ঘাস কাটা হয়ে যায়, তখন সেইখানে আমি একটু এটা কৌশলে, মানে মাটিগুলো একটু চারিদিকে ছিটাই দিয়ে একটু উপকার বানিয়ে নিই আমার ইঁদুরের দ্বারা। এই যে এই মাটিগুলা এখন আমি চারিদিকে ছিটিয়ে দেব। ছিটিয়ে দেওয়ার কারণে কি হবে, এই যে যে আগাছাগুলা জন্ম নিছে ঘাসের মাঝে, এগুলা মারা যাবে। আর মাটিও একটু উর্বর হবে। তো এখানে ঘাসে জোর পাবে। তো ফ্রিতে এই যে ইঁদুরগুলা যে আমার এখানে জোন দেয়, এটা কি শুধু আমার ঘাসের জমিতেই দেয় নাকি আপনাদের জমিতেও দেয়? এটা একটু আমাকে জানাবেন। ইঁদুরের খোঁড়া মাটি চারিদিকে শার্ট করে দেখেন কি সুন্দর হয়ে গেছে। যদি ইঁদুর এভাবে না খুঁড়ে দেয়, তাহলে আমার আবার নিজে থেকে কোপানো লাগে কোদাল দিয়ে এইগুলা। আমি কুপিয়েছি এর আগে, আগের বার ঘাস কেটে সম্পূর্ণ জমি কুপিয়েছিলাম, সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন এগুলা আমি আগের বার ঘাস কেটে কুপিয়েছিলাম। এই যে কোদালের কোপানো এখনো আছে, কিন্তু কোদাল দিয়ে অত ভালোভাবে তো কোপানো যায় না ঘাসের ভিতরে। এই মাঝে মাঝে একটু একটু করে কোপাই দিছিলাম, যে এইগুলাই আর কি ইঁদুর এইভাবে খুঁড়ছিল না, সেই সব জায়গায় কুপিয়ে দিয়েছিলাম। আর যে এই পাশে দেখেন ইঁদুরে খুঁড়ে দিয়েছে, সেই মাটিগুলা ছিটাই দিয়ে কি সুন্দর হয়ে গেছে। এতটুকু উপকার হলেও আমার সমস্যা হচ্ছে সেচ দেওয়া। যখন এই মাটির স্তূপগুলা হয় বড় ঘাসের ভিতরে, তখন তো আমি দেখতে পারি না যে কোথায় কোথায় হয়েছে। এক পাশ থেকে সেচ দিলে ওই মাটির উঁচু স্তূপের কারণে পানি সেচ সব জায়গায় পৌঁছায় না। এটার সমাধান আমি কি করতে পারি, নাকি এটাই ঠিক আছে, এভাবে আমার উপকারী হচ্ছে, আসলে একটু কমেন্টে জানাবেন। খামার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন, আমি চেষ্টা করব সবার কমেন্টের উত্তর দেওয়ার। আর আমার খামারের এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।